সবাইকে স্বাগতম। আমি রাজীব চন্দ্র দাস, সহকারী শিক্ষক, ব্যবসা শিক্ষা, সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়, দরবস্ত, জৈন্তাপুর, সিলেট। আজ আমি নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের উপর একটি ক্লাস নেব। দ্বিতীয় অধ্যায়, লেনদেন। আজকের পাঠ, চালান। চালান কি? বাকিতে পণ্য বিক্রয়ের সময় বিক্রেতা কর্তৃক ক্রেতার উদ্দেশ্যে তৈরিকৃত দলিল হচ্ছে চালান। হিসাব বিজ্ঞান বইয়ের 22 নম্বর পৃষ্ঠায় 4 নম্বর একটি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। সেলিম ট্রেডার্স ফেব্রুয়ারি 2017 এ জয় ট্রেডার্সের নিকট নিম্নোক্ত পণ্য বিক্রয় করেন। ফেব্রুয়ারি 1, নগদে 55 টাকা দরে 115 কেজি চিনি। ফেব্রুয়ারি 7, 52 টাকা দরে 56 কেজি চিনি। ফেব্রুয়ারি 15, 110 টাকা দরে 35 কেজি মসুর ডাল। সেলিম ট্রেডার্স মোট বিক্রয়ের উপর 10% কারবারি বাট্টা মঞ্জুর করেন। এবারে প্রশ্ন ক, সেলিম ট্রেডার্সের মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। খ, ফেব্রুয়ারি 1 তারিখের লেনদেনের ভিত্তিতে একটি ক্যাশ মেমো প্রস্তুত করো। ঘ, ক, ফেব্রুয়ারি 15 তারিখের লেনদেন হতে চালান প্রস্তুত করো। এবার গ নাম্বার প্রশ্নের প্রেক্ষিতে আমরা একটি চালান প্রস্তুত করব। চালান তৈরির জন্য প্রথমে আমাদেরকে একটি ছক তৈরি করতে হবে। এবার আমরা একটি ছক দেখতে পাচ্ছি। আমাদেরকে প্রথমে বিক্রেতার নাম লিখতে হবে, সেলিম ট্রেডার্স। সেলিম ট্রেডার্সের পরেই ঠিক তার নিচে লিখতে হবে তার ঠিকানা, কিন্তু প্রশ্নে সেলিম ট্রেডার্সের কোনো ঠিকানা না থাকার কারণে আমাদেরকে কোনো ঠিকানা লিখতে হবে না। ঠিক তার নিচে বক্সের মধ্যে আমাদেরকে লিখতে হচ্ছে একটা ঘর, যেটা দেখা যাচ্ছে ছোট, সেই ঘরে লিখতে হবে চালান। তার ডান দিকে লিখতে হবে তারিখ 15 ফেব্রুয়ারি 2017। তার বাঁ দিকে উপরে লিখতে হবে চালান নং। প্রশ্নে চালান নং না থাকার কারণে আমাদেরকে কোনো কিছু লিখতে হচ্ছে না। তার নিচে লিখতে হবে ক্রেতার নাম, জয় ট্রেডার্স। ক্রেতার নামের নিচেই লিখতে হবে তার ঠিকানা, কিন্তু প্রশ্নে এখানেও কোনো ঠিকানা না থাকার কারণে আমাদেরকে কোনো ঠিকানা লিখতে হচ্ছে না। এবার আমরা প্রত্যেকটা চালানের ছকে যে গড়গুলো দেখতে পাচ্ছিলাম, প্রত্যেকটা গড়ের নামটা দেখতে পাচ্ছি। প্রথমে ক্রমিক নং, তারপরে মালের বিবরণ, তারপরে দর টাকা, পরিমাণ, টাকার পরিমাণ। ক্রমিক নং 1, 15 তারিখের লেনদেনের ভিত্তিতে চালান তৈরি করতে হচ্ছে। সেখানে মালটা ছিল মসুর ডাল, আমাদেরকে লিখতে হবে মসুর ডাল। তার দর হচ্ছে 110, পরিমাণ 35 কেজি। তাহলে মোট টাকার পরিমাণ দাঁড়াচ্ছে 3850 টাকা। বাদ কারবারি বাট্টা 10%, 385 টাকা। 3850 টাকা থেকে 385 টাকা বাদ দিলে টাকার পরিমাণটা হবে 3465 টাকা। তারপর টাকার কথায় 3465 টাকা মাত্র। বিক্রয় শর্ত, প্রশ্নে কোনো ধরনের বিক্রয় শর্ত না থাকার কারণে কোনো কিছু আমাদেরকে লিখতে হচ্ছে না। তার ঠিক নিচে লিখতে হবে ভুল ত্রুটি সংশোধন যোগ্য, এবং ডান দিকে লিখতে হবে বিক্রেতার স্বাক্ষর। সবাইকে ধন্যবাদ।